চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা 2024 সালে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো, তোমরা যারা এবারে বিটেক পড়বে, মানে বিটেকে যারা অ্যাডমিশন নিতে যাবে, যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো, হয়তো অনেকে তোমরা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যাবে বলে ঠিক করেছো। আমি যেটা এর আগেও বলেছি, আমাদের এই ফার্স্ট ইয়ারের সিলেবাসটা কমন থাকে, মানে মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, ইনস্ট্রুমেন্টেশন, তারপরে তোমার কম্পিউটার সায়েন্স, ফার্স্ট ইয়ারটা কমন সিলেবাস থাকে। এবার ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরা পড়াচ্ছি, অনেক দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিটেক মানে কম্পিউটার সায়েন্স আইটি ব্রাঞ্চের স্টুডেন্টদের পড়িয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কেননা সিলেবাস কমপ্লিট করতে গেলে এখানে আমাদের হাতে সময় খুব বেশি থাকে না। পরীক্ষাগুলো এতটা কম গ্যাপ, মানে কম টাইমের ডিউরেশনে হচ্ছে। এবারে আমরা ধরে নিতে পারি ডিসেম্বরে কিন্তু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা হওয়ার চান্স আছে, এখনও এটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। তাহলে তোমরা যারা এবার ফার্স্ট সেমেস্টারে হবে, ফার্স্ট সেমেস্টারে তোমাদের যে পেপারগুলো আছে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড যে পেপারগুলো আছে, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স একটা পেপার থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই সায়েন্স রিলেটেড পেপারের জন্য আমাদের স্পেশালাইজড ফ্যাকাল্টি আছেন। আমি আইটি হেড, এখানে আইটি ডিপার্টমেন্টটা আমি এখানে দেখি। তো সেটা তোমাদের থার্ড সেম থেকে শুরু হবে। তো এখন যারা তোমরা এই ফার্স্ট সেমেস্টারে জয়েন করতে চাইছো, অনেকে ফার্স্ট সেমেস্টারে টিউশনের জন্য আমাদেরকে ফোন করে, কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের এই অড সেমেস্টারগুলোতে কি হয়, ফেস্টিভ্যাল সিজনটা চলে আসে অক্টোবর মাসে, নভেম্বর মাসে। তো সেক্ষেত্রে কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের কম বেশি ছুটি থাকে, তো সেক্ষেত্রে পড়াটা ঠিকভাবে হয় না। আবার অনেক স্টুডেন্ট হচ্ছে কি তারা একটা ঘুরতে যায়, ট্যুরে যায়, সেখানেও টাইমটা নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের আগে থেকে কি করতে হয়, আমাদের আগে থেকে কিন্তু প্রিপারেশনটা নিয়ে রাখতে হয়। তাহলে এবার আগে থেকে বলতে আমাদের এই ফার্স্ট সেমেস্টারের ব্যাচ শুরু হতে যাচ্ছে, মানে এই সায়েন্স সাবজেক্টগুলো যেগুলো আছে, এই সায়েন্স সাবজেক্ট প্রিপারেশনটা আমাদের অনলাইনেই এখানে প্রোভাইড করা হচ্ছে, খুব ছোট ছোট ব্যাচে। এক গাদা স্টুডেন্টকে এখানে ব্যাচে আমরা অ্যালাউ করি না, মানে আমি বলে রাখছি 30 জন 40 জন এরকম ব্যাচে এখানে ক্লাস হয় না, এবং মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়। আর 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স দিয়ে আমাদের ক্লাস স্টার্ট করতে হয়, আর কোনো অ্যাডমিশন চার্জ নেই। কিন্তু ওই 1 মান্থ ফিস যেটা অ্যাডভান্স দিয়ে ক্লাস স্টার্ট করতে হয় সেটা নট রিফান্ডেবল। আর এখানে সমস্ত নোটস, বইপত্র সবই আমরা বলে দিই, নোটসগুলো সব পিডিএফ ফরম্যাট করে দিয়ে দেওয়া হয়। আর একটা বিষয়, এখানে যারা দূরে থাকে, কলকাতার বাইরে থাকে, ডিস্ট্রিক্টে থাকে, তাদের এটা সুবিধা হবে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলই আমাদের স্টুডেন্ট এখানে পড়ে। তো যাই হোক, তুমি নর্থ বেঙ্গলও হতে পারো, বাঁকুড়া হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, যে কোনো ডিস্ট্রিক্টে তুমি থাকতে পারো, সেই ডিস্ট্রিক্টের কলেজে তুমি পড়তে পারো। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি আমাদের ইনস্টিটিউটে ফার্স্ট সেমেস্টারে জয়েন করো, তোমাদের স্পেশালাইজেশন যদি কম্পিউটার সায়েন্স নাও বা যদি তোমরা আইটি নাও, তাহলে সেটার টিউশনও পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে। এবং কোর পেপারেরও, আমাদের ইঞ্জিনিয়ারিং কোর পেপার যেগুলো আছে সেটারও টিউশন প্রোভাইড করা হয়, সেটা আমরা টাইম টু টাইম আপডেট দিই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি মনে হয় তোমাদের টিউশন গাইডেন্স দরকার আছে, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। এবং খুব বেশি দেরি করলে কি হবে, সিলেবাস অনেক এগিয়ে যাবে আর হাতে সময়টাও কিন্তু বেশি পাওয়া যাবে না, কারণ এই সাবজেক্টগুলো ধরে পড়তে হয়, কারণ অ্যানালিটিক্যাল সাবজেক্ট আছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে।